আসন পুনর্বিন্যাসের কারণে নারায়ণগঞ্জ ৪ আসন থেকে বাদ দেওয়া হয়েছে সিদ্ধিরগঞ্জ থানাকে। নতুন করে এ আসনে ফতুল্লা থানার সাথে যুক্ত করা হয়েছে সদর থানার ২ ইউনিয়ন গোগনগর ও আলীরটেককে। ফলে এ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী একাধিক হাই প্রোফাইল নেতা এখন বেকায়দায় পড়েছেন। নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপির সাবেক সংসদ মোহাম্মদ গিয়াসউদ্দিন ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ ছিলেন এ আসনে বিএনপির মনোনয়নের সবচেয়ে বড় দাবিদার। কিন্তু আসন পুনর্বিন্যাসের ফলে তারা এখন নারায়ণগঞ্জ ৩ আসনের বাসিন্দা হয়ে গেছেন। গিয়াস মামুন শিবিরে হতাশা দেখা দিলেও ফতুল্লাবাসী বেশ উচ্ছ্বসিত নির্বাচন কমিশনের এমন সিদ্ধান্তে। আসন পুনর্বিন্যাসে বিএনপির একটি অংশ হতাশা প্রকাশ করলে অপর অংশটি সাধুবাদ জানিয়েছেন। তাছাড়া ইসলামী দলগুলো খুশি নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তে। বিশেষ করে জমিয়তে ওলামায়ে ইসলামের প্রার্থী মুফতি মনির হোসেন কাশেমি, জামায়াতে ইসলামীর মাওলানা আব্দুল জব্বার ফতুল্লাকে আলাদা করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। জানা গেছে, নারায়ণগঞ্জের ৩টি আসনের সীমানায় পরিবর্তন এনে চূড়ান্ত গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ৪ সেপ্টেম্বর ৩৯টি আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করে, যার মধ্যে নারায়ণগঞ্জ ৩, নারায়ণগঞ্জ ৪ ও নারায়ণগঞ্জ ৫ রয়েছে। গেজেট অনুযায়ী নারায়ণগঞ্জ ৩ আসনের সোনারগাঁও উপজেলার সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে সিদ্ধিরগঞ্জ থানাধীন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০টি ওয়ার্ড। নারায়ণগঞ্জ ৪ আসনের সঙ্গে যুক্ত হয়েছে সদর উপজেলার গোগনগর ও আলীরটেক ইউনিয়ন। এই দুটি ইউনিয়ন আগে নারায়ণগঞ্জ ৫ আসনের সঙ্গে যুক্ত ছিল। আসন পুনর্বিন্যাসের কারণে মামুন মাহমুদ গিয়াসউদ্দিন অনুসারীরা বেকায়দায় পড়লেও উৎসব বিরাজ করছে নবম জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ ৪ আসনের বিএনপির টিকিট পাওয়া শাহ আলম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাশকুল ইসলাম রাজীব, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু, জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি শিবিরে। কারণ মামুন মাহমুদ গিয়াসউদ্দিনের মতো হাই প্রোফাইল ২ নেতা না থাকায় তাদের পথ অনেকটাই পরিষ্কার বলে মনে করা হচ্ছে। উজ্জীবিত বাংলাদেশ, নারায়ণগঞ্জ।